খবর বিশ্লেষণ করবেন সাংবাদিক এহিয়া চৌধুরী। এহিয়া চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা যুগান্তর, সিলেটের স্থানীয় দৈনিক সিলেট বাণী এবং দৈনিক কাজীর বাজার। তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ে শোনাবো, অতিথির কাছে আমরা বিশ্লেষণ শুনবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে মালঞ্চ বুক সেন্টারের সৌজন্যে। মালঞ্চ বুক সেন্টার, রাজা ম্যানশন, দ্বিতীয় তলা। তাদের কিছু বৈশিষ্ট্য আছে যে অনেক অনুবাদ বই, দুষ্প্রাপ্য বইগুলো সেখানে পাওয়া যায়। আপনাদের যে পুরাতন বই, দুষ্প্রাপ্য বই, অনুবাদের বই পেতে মালঞ্চ বুক সেন্টারের সাথে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, প্রতিদিনের আজকেও অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন শেখ নুরুল ইসলাম। যথারীতি পত্রিকা পড়া শুরু করছি। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দেই। আজ মঙ্গলবার 19 মে 2026, 5 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, পহেলা জিল হজ 1447 হিজরি। প্রথমেই যে খবরটি পড়ে শুনেছি, বরাদ্দের সঙ্গে খরচের ফারাক আকাশ পাতাল, পুলিশের সিস্টেমেই দুর্নীতি। এখানে খবরের কিছু দিক তুলে ধরা হয়েছে, সেটা পড়ে শোনানোর চেষ্টা করছি আমি। পুলিশে খরচের খাত ও সংকট নিয়ে একটি প্রতিবেদন। কোনো বরাদ্দ নেই, ব্যক্তিগত টাকায় ব্যবস্থাপনা করতে হয়, লাশ ব্যবস্থাপনা। মানব বহন সংকট, অধিকাংশ থানায় টহল টিমের পর্যাপ্ত গাড়ি নেই, পুলিশকে তা ম্যানেজ করতে হয়। সোর্স মানি, মাঠ পর্যায়ে তদন্তকারী কর্মকর্তা এসআই সোর্স মানির কোনো টাকা পান না। পুলিশকে যদি সৎ ও দক্ষ রাখতে হয় তাহলে আর্থিক সংকট সমাধান করতে হবে, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। পুলিশকে বাধ্য হয়েই অনেক সময় অনিয়ম, দুর্নীতির দিকে ঝুঁকে ডক্টর ইফতেখারুজ্জামান। এই মোটামুটি একটি প্রতিবেদন পুলিশের তাদের সিস্টেমের লসের কারণে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে বলে ব্যাখ্যা করা হয়েছে এখানে। অন্য খবর, সেমিনারে বিশেষজ্ঞরা দ্রুত চিকিৎসায় হাম নিয়ন্ত্রণের প্রধান উপায়। হাম নিয়েই এখন সারা দেশ টপ অফ দ্য কান্ট্রি এখন চলছে আর কি। মৃত্যুর সারি সারি যেন শেষ হচ্ছে না। গ্রাফিতি মুছে ফেলা নিয়ে চট্টগ্রামে দিনভর উত্তেজনা। সিএমপির নিষেধাজ্ঞা অমান্য করে গ্রাফিতি আঁকতে গিয়ে এনসিপির কর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের। ধানমন্ডির ধস্তাধস্তির সময় দুজন রাস্তায় পড়ে যান। সোমবার চট্টগ্রামের একটি দৃশ্য দেখানো হয়েছে, দুইজন কর্মী পড়ে আছে এখানে। কেনা হচ্ছে 14,000 কোটি টাকার তেল। জুন থেকে আগস্ট 3 মাসের জন্য 9,30,000 টন ডিজেল এবং জেট ফুয়েল কিনতে যাচ্ছে সরকার। এতে সরকারের ব্যয় হবে প্রায় 14,000 কোটি টাকা। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জাহাজের ভাড়া এবং ইত্যাদি সহ শুধু জাহাজের ভাড়া দিতে হবে 700 কোটি টাকা। অভিজাত এলাকায় বাসিন্দারা আসছেন কর নজরদারিতে। আসলে তো আগে ব্যবসায়ীদের কর হতো, এখন অভিজাত এলাকায় যে বসবাস করবে তাদেরও করের মধ্যে আনা হচ্ছে। আরো খবর, এখানে আর কোনো খবর নেই, বিজ্ঞাপন দিয়েই শেষ করেছে যুগান্তর। আমরা জাতীয় পত্রিকা শেষ করার আগে বিশ্লেষণ শুনবো আমরা। বিশেষ করে যে কেনা হচ্ছে 14,000 কোটি টাকার তেল, এটাও একটা ইম্পর্টেন্ট খবর। পুলিশের সিস্টেমেই দুর্নীতি, বরাদ্দের সঙ্গে খরচের ফারাক আকাশ পাতাল, দুটা নিয়ে আলোচনা করতে পারে। আসলে পুলিশ বিভাগ আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান বিভিন্ন পিরিয়ডে পুলিশের কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লক্ষ্য করে দেখবেন পুলিশ বিভাগের যে স্বচ্ছতা, আমরা অনেকে বলি পুলিশ দুর্নীতি করে, ঘুষ খায়, আসলে এটা ধারণা বলা ঠিক না। সিস্টেম লসের এই যে ব্যাপারটা, যেমন একজন লোক নিহত হলো, পোস্টমর্টম, এই পরিবহন খরচটা পুলিশকে বহন করতে হয়, কিন্তু তাদেরকে এই যে বহনের খরচটা কিন্তু সরকার থেকে দেওয়া হয় না। ঠিক একইভাবে টহলে যাবে, টহলের সরকারি গাড়ি খুব কম থাকে, যার জন্য তারা রিকুইজিশন করে গাড়ি নিতে হয়, কিন্তু গাড়ির তেলটাও পুলিশের পকেট থেকে দিতে হয়, কিন্তু টাকাটা দিবে কে? বাধ্য ওই তাদেরকে আমরা দক্ষতাটা বলি দুর্নীতি। আসলে কিছু কিছু সময় বলে দেওয়া হয় যে আপনারা কোর্সের পয়সা দিবেন, ওই যে গাড়ি যাবে, গাড়ির পয়সা দিবে। ঠিক একইভাবে আমরা যদি
প্রত্যেকটা স্তরের পুলিশের বিভাগের বিভিন্ন বিভিন্ন বিভাগে তাদেরকে কনভেন্সের ব্যবস্থা করা হয়। রেশনিং সিস্টেম ভালো আছে, খারাপ না, কিন্তু বেতনটাও খারাপ না। কিন্তু এই যে বিভিন্ন প্রাইভেট বিভিন্ন হঠাৎ একটা আসলে যে ঘটনা ঘটে যে পুলিশ তাদেরকে যেতে বাধ্য, গাড়ি জায়গা চিন্তা করে আশেপাশে তখন বাধ্য হয়ে রিকুইজিশন করে নিতে। তখন গাড়ি মালিকরা বলে যে পুলিশ এসে রিকুইজিশন করে ফেলে। দুইটা পার্ট আছে, রিকুইজিশন করে ফেলে, কিন্তু রিকুইজিশন তো করে, কিন্তু এর একটা সিস্টেম আছে। রিকুইজিশন গাড়িটা আমার বিভিন্ন সময় তাদের একটা সিস্টেম আছে যে 3 মাসের কিন্তু তাকে রিকুইজিশন করা হবে না। কিন্তু আমরা বলবো গাড়ি একবার করলে 3 মাসের মধ্যে সেটা নাই, আপনার রিকুইজিশনের পয়সাটা কি দিবে? জ্বালানিটা আমার পুলিশ থেকে দেয়, জ্বালানিটা পুলিশের পকেট থেকে, কিন্তু এই টাকাটা তো সরকার দিচ্ছে না। তো বাধ্যতামূলক পুলিশকে দুর্নীতি করতেই হবে। কিন্তু এই যে আমরা বলি যে পুলিশ দুর্নীতি করে, কিন্তু আমরা আশা করব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান নির্বাচিত সরকার এই সিস্টেমটা যাতে কিছু পরিবর্তন করে। জিআইডিতে বিভাগীয় পর্যায়ে ডিআইজি আছেন, মেট্রো পুলিশ কমিশনার আছেন, ওনারা যদি প্রস্তাব করেন, প্রস্তাব করতে মাঠ থেকে পুলিশ বিভাগে তুমি মিটিং করার সুযোগ নাই, কিন্তু মাঠ থেকে প্রস্তাব করতে হবে যে এইগুলো হলে ভালো হয়। তখন হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সিস্টেম করতে পারে। যেমন প্রত্যন্ত অঞ্চলে পুলিশকে অনেক কষ্ট করে যেতে হয়, কারণ খরচ খুব বেশি। শহর এলাকায় হয়তো গাড়ি পাওয়া যাবে, প্রত্যন্ত সম্ভব হয় না। এবং আমরা ধরা পুলিশ আইন শৃঙ্খলা করতে পারছে না। এই জন্য আমাদের পুলিশ, গ্রাম পুলিশ আছে, আবার পুলিশিং কমিটিও আছে, আইন শৃঙ্খলা পুলিশিং কমিটি আছে, কিন্তু তহবিল করা যায়, স্পেশাল তহবিল স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পুলিশের বিভিন্ন কাজে সহযোগিতা করা যায়, স্পেশাল তহবিল করা যায়, ফাউন্ডেশন নামে বা তহবিল করা যায়। এখানে ওই জন্য পত্রিকায় একটি খবরটি পুলিশকে সহযোগিতা করার জন্য আলাদা ফাউন্ডেশন করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। তখন আমরা আশা করবো তখন পুলিশের সত্যতা ফিরে আসবে। বারবার একটা কথা আছে, পুলিশ ঘুষ খায়, এই শব্দটাই নিষিদ্ধ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। আশা করবো এখানেও সেই রকম একটি কথা আসছে, তুলে ধরা হয়েছে। সাংবাদিকের চোখে যেটা আসছে সেই কথা বলেছেন যে এটা দুর্নীতির তখনই হয় যখন তাদের এই টাকার সাথে মিলে না, তখন দুর্নীতিতে যায় তারা। আশা করি পত্রিকায় এসছে, সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা যথাযথ ব্যবস্থা নেবেন। কেনা হচ্ছে 14,000 কোটি টাকার তেল, এবং এখানে 700 কোটি টাকা হচ্ছে শুধু ভাড়াতে যাবে আর কি। এই তেল কেনার ব্যাপারটা পত্রিকায় আসছে, এটা নিয়ে কোনো আসলে আছে কিনা? ইরান যুক্তরাজ্যের যুদ্ধের কারণে তেলের সংকট বিরাজ হয়ে যায়, তখন মুসলমানটা বন্ধ ছিল, এখন হয়তো এটা হবে কার্যক্রমে। আর আমার তেল সংকট মোকাবিলার জন্য সরকার উদ্যোগ নিয়েছেন, কিন্তু এই প্রভাবটা সাধারণ ক্রেতাদের মধ্যে পড়বে। জুনে বাজেট আসবে, বাজেট কোন পর্যায়ে আসছে বলা যাচ্ছে না। এই তেলের সঙ্গে আরেকটা আছে, আমাদের মোটর সাইকেলে এই কর বাড়িয়ে দেওয়া হচ্ছে। কর বলতে মোটরসাইকেলে কোনো কর ছিল না, এবং তার দ্বিগুণের চেয়ে বেশি হবে। তেলের যে ব্যাপারটা, তেল সংকট কাটিয়ে আমদানি করা হচ্ছে, কিন্তু স্বচ্ছতা যাতে থাকে, সুষম বন্টন। তেল আসছে ঠিকই, কিন্তু দেখা যাবে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকটা কোম্পানি পাবে, কোনো কোম্পানি পাবে না। আমরা আশা করবো স্বচ্ছতার ভিত্তিতে যে বিভাগে যতটুকু প্রয়োজন অভাবে তেলটা বন্টন করা যাতে না হয়। তখন আমরা সবাই আমরা আশাবাদী নতুন সরকার এসছে, তেলের এই ক্রাইসিস মোকাবেলায় যেন অন্যভাবে আবার কিনাতে যায় যদি প্রভাব না পড়ে, সে স্বচ্ছতা থাকুক এই প্রত্যাশা রেখে, জাতীয় পত্রিকা রেখে আমরা স্থানীয় পত্রিকা দেখে আসছি। প্রথমে নিচ্ছি সিলেট বাণী। সিলেট বাণী, সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সিলেটের খবর এখন। সুনামগঞ্জে হাওরের জল থেকে উঠছে গ্যাস। জাদুকাটা নদীতে ভেঙে পড়লো নির্মাণাধীন সেতুর 5 গার্ডার। সেতুর দৃশ্য সহ ছবিটি এসছে, পত্রিকায় খবরটি এসছে। সিলেটে হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু। সৌদি আরবে হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক আটক। কাগজপত্রের কোনো গরমিল রাখার কারণে আটক করা হয়েছে এবং সরকারের নিয়ন্ত্রণে আছে সেই দেশের। ছাতকে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, 3 জনের যাবজ্জীবন। 2021 সালের একটি ঘটনা।
যারা জড়িত ছিল তাদের 3 জনের যাবজ্জীবন হয়েছে এবং অর্থদণ্ড সহ সেটা হয়েছে। নগর ভবনে প্রস্তুতি সভায় সিসি প্রশাসক 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। আসলে করতে হবে না, আমরা করব, এই কথাটা দেখলে আমার মনে হয় জনগণ আরো একটু উৎসাহিত হতো। এই ছিল না, আরেকটি খবর আছে, খুলতে পারে পাথর কোয়ারি, কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। আসছি পরবর্তী পাতায়, অর্থাৎ শেষ পৃষ্ঠায় পত্রিকার। শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন, মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেয়ার দাবি। কাতারে চলতি বছর 2 লাখের বেশি কর্মী পাঠানোর আশা প্রবাসী কল্যাণ মন্ত্রীর। অত্যন্ত আশাব্যঞ্জক খবর। সিলেটে এফআইভিডিপির উদ্বুদ্ধকরণ সভায় সিসি প্রশাসক, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বেসরকারি সংস্থার সক্রিয় অংশগ্রহণ জরুরি। দুবাইয়ে দুর্ঘটনায় গোলাপগঞ্জের একজনের মৃত্যু, করুণ সংবাদ দেখুন। আসলে দুবাইয়ে কনস্ট্রাকশনে কাজ করতে যে ক্রেন ভেঙে পড়ে মৃত্যুবরণ করেছে এখন টকবুগে এক যুবক। কোম্পানিগঞ্জে ইফটিজিং এর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। এই নামটা মোটামুটি কিন্তু মুছে গেছিল, আবার নতুন করে শুরু হলো কিনা আবার। ইফটিজিং কয়েক বছর আগে কিন্তু দারুণ ভাবে পত্রিকায় আসতো, এটা অনেকদিন পরে ধরনের একটি খবর আসলো। সিলেটের সীমান্তে পৃথক অভিযানে প্রায় 2 কোটি টাকার পণ্য জব্দ। এই ছিল মোটামুটি আজকে সিলেটের পাঁচমিশালি খবর। আপনি এটা জাদুকাটা নদীতে ভেঙে পড়লো নির্মাণাধীন সেতুর 5 গার্ডার। আসলে এই যে সেতুর ব্যাপারটা, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বড় বড় সেতু হয়েছে। নিউজে যা দেখলাম, মৌমিতা কোম্পানি নামে একটা টেন্ডার পেয়েছিল, ওদের দুর্নীতির কারণে 3 বছর পূর্বে ওরা পালিয়ে গেছে। স্থানীয় চেয়ারম্যান সাহেব বক্তব্য অনুসারে আমরা দেখলাম যে যেভাবে এই মেটেরিয়াল ব্যবহার করার কথা ছিল ব্যবহার না করার কারণে ঘটনা ঘটেছে। আবার পরবর্তী অন্য একটা সংস্থাকে যখন কাজ দেওয়া হলো, ওরা সেই ত্রুটিপূর্ণ ভাবে কাজ করার জন্য এই গার্ডার দশে করেছে। প্রবল বর্ষণ সহ পাহাড়ি দলে এই যে খুঁটিটা উপরে গ্রানারের নিচে যে খুঁটিটা পড়াশোনা হয়েছে তখন পেকে পড়েছে। এবং আমরা আশা করবো এই যে দুর্নীতির বিরোধী যে ভাব, এবং আমরা দেখছি বিভিন্ন সরকারি কাজে এইভাবেই হয়, আমরা আশা করবো স্থানীয়ভাবে এবং প্রশাসনকে তদারকি নিয়মিত রাখলে কিন্তু দুর্ঘটনা করতো না। এটা তো শুধু ভেঙে পড়েছে, এখন তো আরো দুর্ঘটনা। তদারকি যদি পর্যাপ্ত কাজের সঙ্গে তদারকি রাখা যায়, যে বালু খুঁটি দেওয়ার রড কি পরিমাণের রড ব্যবহার করা হচ্ছে, কোন মাপের রড ব্যবহার করা হচ্ছে। আসলে আমরা কিন্তু খাস মধ্যবর্তী পরিদর্শনে যাওয়া হয়, ঠিকাদারা নিয়ে সার্কিট স্যার পরিদর্শন করে সাইন করেন, তখন বিরোধী স্যার সাইন করার আগে যদি স্যার ভালো করে পরিদর্শন করেন তাহলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটছে না। আমরা আশা করবো শুধু এই জাদুঘরের নদীর গাড়ার বেরিয়ে রয়েছে না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বা সিলেট জেলাতে কয়েকদিন আগে দেখলাম বাগাসড়কের কাজ হচ্ছে, বালু আর টুকরো টুকরো পাথর 3 মাইল 4 মাইল লাইভে দেখলাম। এটা বেশি দিন করবে না, কাজে পাথর যে পরিমাণ দিচ্ছে না। আমরা আশা করবো সরকারি কাজের সূত্রটা আসলে এবং বিভিন্ন সরকার মাঠে যাবে, মাঠে কাজ দেখে পেমেন্টের পূর্ব দেখবেন যে আমার কাজটা হয়েছে কিনা। সরকার তো প্রতিনিধিত্ব আপনি করছেন, আর যদি মাঝে মধ্যে জনগণ বাধা দেয়, বলা হয় কাজ করতে বাধা দেয়, মামলা হয়ে যায়। দুর্নীতি বিরোধী কথা বলে তাকে চাঁদাবাজির মামলা ঢুকিয়ে দেওয়া হয়। ঠিকাদার এবং প্রশাসন মিলেই খবরে চলে যায়। জাদুকাটা নদীর ভেঙে পড়া নির্মাণাধীন এটা একটা উদাহরণ হবে, এই উদাহরণ থেকে যেন আর কথা নয়। গতকালকে মাথাভাঙ্গা নদী একটা চুয়াডাঙ্গা, এটা নিয়ে একটা নিউজ, আজকে জাদুকাটা নদী। নামগুলো কিন্তু শুনতে ভালো লাগে, জাদুকাটা, মাথাভাঙ্গা ইত্যাদি নদীর নাম। সব থেকে দুঃখজনক নিউজ হলো আমাদের হবিগঞ্জের জেলা পরিষদ প্রশাসক সৌদি আরবে ধরা গেছে। জেলা পরিষদ প্রশাসক বড় ব্যবসায়ী, আমি নিউজে দেখলাম গতকালকে, বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং বিভিন্ন সংস্থাতে কাজ করেন। এবং সিভিলে যখন যাবেন তখন কাগজ আছে, একটা কাগজ নিয়ে জাল করে জাল কাগজের জন্য আটক করা হয়েছে এবং হাইকোর্টের চেষ্টা করার জন্য তাকে কারাগারে প্রেরণ করা। আমরা আশা করবো এমন এক ব্যক্তিকে আমরা আশা করবো যখন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্ব নেবেন, এই অপকর্ম থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদের কাছ থেকে আমরা দেশের প্রজন্ম শিখবে। কিন্তু আমরা কি দেখলাম,
আমরা জাতিকে কলঙ্কিত করলেন। আসলে এটা এতে যে আমরা বের হয়ে আসলাম। দেশের 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 জন্য হয়েছে। আরেকটা জায়গায় দেখলাম আরেকটা সিলেটের আরেকটা খবর আছে যে সুনামগঞ্জের আপনার হাওরের এলাকার কথা, হাওরের জল থেকে এখন গ্যাসের সন্ধান। এই গ্যাসটা আমাকে, এই গ্যাসটা বিলন হচ্ছে, এই গ্যাসটা আমাকে ঠেলা ঠেলা নিয়ে চলে গেল, ঠেলা ঠেলা। এটা পরিত্যক্ত হয়েছে, এখনো বাড়ি ঘরে মানুষ বিভিন্ন বাড়ি ঘরে গ্যাস দিয়ে আগুন লাগে, কিন্তু এই ঠেলা ঠেলাকে এই খোলা করে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং সুনামগঞ্জের হাওরের বিভিন্ন এলাকায় কিন্তু এরকম এই উদ্যোগ নেওয়া হচ্ছে। গ্যাস নির্বাচন সরকার ভালোভাবে পরিকল্পিত প্ল্যান নেই। যেমন ঠেলা ঠেলা যখন এই দুর্ঘটনা ঘটে, জাফর সাহেব কিনা সুনামগঞ্জের ডিসি সাহেব মেসেজ আসলো, তৎকালীন সময় উপদেষ্টা ছিলেন আমাদের এই একটা পত্রিকার বড় মালিক, উনি ছিলেন উপদেষ্টা যার খালেদা জিয়ার। ওই সময় থেকে বিস্ফোরণ ঘটে এবং এলাকায় ইত্তেফাকের মধ্যে ছিল না। আচ্ছা, গুজব ছিল যে যেহেতু ঠেকরা যদি গ্যাস উঠে যাতে সব বাড়ি থেকে নিয়ে আসবে, নিরাও সহযোগিতার ভিত্তিক ঠেকরাটাকে ধ্বংস করা হয়। আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার বক্তব্য বলেছেন, আমি মেসেজ পেয়েছি এবং উদ্বোধন কর্তৃপক্ষ বলেছি যাচাই বাছাই করে আমরা দেখবো যে এটা কি করা যায়। যদি সিলেটের আরেকটি খবর, সিলেটের অন্য সুন্দর সুন্দর খবর আছে। কানাইঘাটে লোহাছড়া পাথর কোয়ারি পরিদর্শনে বিশেষ কমিটি, খুলতে পারে পাথর কোয়ারি। এই যে খুলতে পারে পাথর কোয়ারি, এটা নাকি আশাবাদ বলবো, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মিটিং হয়েছে, কাল কোন হবে কিনা এটা খনিজ মন্ত্রণালয় দেখবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়েছে এবং কমিটি করে দেওয়া হয়েছে, সুনামগঞ্জ এবং সিলেটের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওনারা বলবেন, আমরারা বলবেন পাথর উঠবে কিনা। সাবেক মন্ত্রী বলেছিলেন ফুলের চাষ করবে, এখন যে বাগান চাষের কথা বলবেন না। যেমন আমাদের স্থানীয় এমপি, স্থানীয় এমপি মাননীয় প্রবাসী মন্ত্রী কল্যাণ এই মন্ত্রীর হয়তো জাতিসংঘ মিটিং এ গিয়েছিলেন, ওনার উপস্থিত মিটিংটা হয়েছে। আমরা আশা করবো যাতে আমলারা সঠিক তথ্য দেন। আমলাদের কারণে কিন্তু আমাদের নিরীহ মারা যাচ্ছে। আমরা বলবো সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের ব্যবস্থা করা হলে পর্যটন রক্ষা পাবে, নিরীহ মানুষ কর্মসংস্থান সুযোগ হবে, স্মাগলিং বন্ধ হবে। এই পাথরকারি বন্ধ হওয়ার কারণে কিন্তু এই যে আমরা দেখলাম কোটি কোটি টাকা জব্দ হয়েছে, পাথরকারি বন্ধ হওয়ার কারণে সীমান্তে এই ধরনের ব্যবসা সীমান্ত চলে গেছে, কর্মসংস্থান যখন হয় দেখা যায় তখন দেখছিল নিরীহ গরিব মানুষগুলোকে প্রভাবশালীরা যারা স্মাগলিং ব্যবসার সঙ্গে জড়িত, প্রভাবশালী ব্যবহার করে সেভাবে ব্যবসা জড়িত করা হয়। আমরা আশা করবো সুন্দর একটা প্রতিবেদন দিলেন আমাদের এই কমিটি, দুটি কমিটি সুনামগঞ্জ সিলেটে হয়েছে এবং সনাতন পথে পাথর উত্তর হবে আশায় বুক পেতে আসেন আমাদের সুনামগঞ্জ এবং সিলেটের এই কোয়ারি অঞ্চলের মানুষ, তাদের কর্মসংস্থান হোক সেই প্রত্যাশা ব্যক্ত। আর পাশাপাশি একটা খবর আমি পড়ার সময় বলেছি, নতুন করে আবার ইফ টিচিং এর খবর। নতুন বলতে খবর পুরাতন, এটা আগে প্রায় এটা আমরা পত্রিকায় গত সপ্তাহে একটা শিক্ষার্থীদের দেখছি রাস্তায় ছাত্রীকে একটা ক্রেডার থাপ্পড় দিচ্ছে, এই ভাইরাল হয়েছে ফেসবুকে দেখলাম, কোন অঞ্চলে দেখলাম। ঠিক আশা করবো এই ব্যাপারে স্থানীয়ভাবে আমরা যদি সচেতন হই, স্কুল টাইমে যেমন 10টা স্কুল ক্লাস আরম্ভ হয় 9:30 দিকে চলে যায়, এই 2টা টাইমে যদি আমরা স্থানীয়ভাবে স্কুলের আশেপাশে দোকানদার বা এই সচেতন থাকেন তখন এই ঘটনা ঘটবে না। এবং এই জন্য যারা ইফটিজিং করে তাদের পরিবারের সদস্য ওই গার্জেনরা ওদেরকে নজরদারি করছে না কেন। আমরা আশা করবো সম্মিলিত উদ্যোগ নেওয়া হলে এই কাজ থেকে আমি দর্শকদের বলতে, প্রিয় দর্শক, অনেকদিন পর খবরটা আবার পত্রিকায় এসছে। আসলে এই ইফটিজিং নামক খবরটি আমরা মোটা হারিয়ে ফেলেছিলাম, নতুন করে আসলো কোম্পানিগঞ্জে, আর যেন নতুন করে কোম্পানিগঞ্জের নামটা ওখানেই যেন শেষ হয়, আরো কোনো এলাকার মধ্যে যেন এই ধরনের খবরটা না হয়, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেন এবং অভিভাবক আপনারা খলখলিয়া ইউনিয়নে একটি নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করা হচ্ছে 1 সপ্তাহে, এখনো পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। এখন দেখলাম ফেসবুকে এসে পত্রিকা নিউজ আছে। আজকে একটা ভালো খবর আসছে, সেটা ছাত্রকে তরুণীদের দলবদ্ধ ধর্ষণ ছিল। 21 সালে 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ড বন্ধ হয়েছে। এই ধরনের কিন্তু কিছু দৃষ্টান্ত যখনই হবে তখনই কিন্তু প্রথমে পুলিশ বলে যাও হসপিটালে যাও, কিন্তু যদি এই ঘটনা করা থাকে কিন্তু অনেক এই নষ্ট হয়ে যায়।
আলামত নষ্ট হয়ে যাবে। আলামত নষ্ট হয়ে যাবে, আমরা অনুরোধ করবো তারা যখন একটা ব্যক্তি অভিযোগ নিয়ে যাবে সঙ্গে সঙ্গে নোট করবে, নোট করে তারপর হসপিটালে পাঠাবে। হসপিটালে নোট আসবে না হয় এই দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু অনেকে সাজা থেকে মুক্ত পায়। তাছাড়া এই যে 3 বছর পর আর 21-22 দর্শন মামলার আইনেরও একটা সংশোধন দরকার। উকিল সাহেব যখন প্রশ্ন শুরু করেন আদালতে, মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি যে তখন বাধ্য হয়ে তখন উত্তর অসুবিধা খারাপ, তখন এইভাবে যে আমরা আইনজীবী থেকে অনুরোধ করবো এইসব মামলার ব্যাপারে আপনার সতর্কতার সহিত এই সময় আইনি সহযোগিতা তাদেরকে না দেওয়া উচিত আমরা মনে করি। সহযোগিতা করানো হলো, কিন্তু প্রশ্ন উত্তর পর্ব যেটা হয় এমন ভাবে প্রশ্ন করা হয় যে না জালে করা হয়, এটা আসামিদেরকে বাঁচানোর জন্য চেষ্টা হয়, ওই জন্য অপরাধীর পক্ষে চলে যায় অনেক কিছু প্রশ্ন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতায় যেখানে আরেকটি পত্রিকা বাকি আছে আমাদের, দৈনিক কাজীর বাজার। কাজীর বাজার পত্রিকায় এই খবরটি কোনো পত্রিকায় আসেনি, এখানে এসছে। সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 28 মে পবিত্র ঈদুল আজহা। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সিইসি। ভূমিসভা মেলা 2026 সিলেট 3 দিন ব্যাপী মেলা শুরু আজ। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কাজীর বাজার ডেস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমিসেবা মেলা 2026 উদ্বোধন করবেন। 8 বছরে শেষ হয়নি নির্মাণ কাজ, ঝড়ে ভেঙে পড়লো নির্মাণাধীন জাদুকাটা সেতু 5 গার্ডার। এটা অন্য পত্রিকায় ব্যাখ্যাও করেছেন আপনি। 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। আমি পড়ার সময় তো এখানে বলেছিলাম যে আমরা করব, এইভাবে সিসি মেয়র প্রতিজ্ঞা নিক, আমাদের জন্য সুবিধা হবে সেটা। ছাত্রকে তরুণী ধর্ষণের দায়ে 3 জনের যাবজ্জীবন, এটাও আমরা অন্য পত্রিকায় পড়েছি। মত বিনিময় সভায় অ্যাডিশনাল আইজি দেলোয়ার হোসেন মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চেঙ্গের খালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক 9। মাধবপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। স্থানীয় নির্বাচনের কথা বলা হয়েছে আগে। আমরা কাজীর বাজারে প্রথম পৃষ্ঠ শেষ করে শেষ পৃষ্ঠায় আসি। শেষ পৃষ্ঠার খবর, বাংলাদেশ ও কাতারের যৌথ কমিটি বৈঠক। বাংলাদেশের 4 সেক্টরের কর্মী নিতে আগ্রহী কাতার। আমাদের জন্য ভালো খবর এগুলো। এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ উজ্জাইফি। দুর্যোগে ঝুঁকি মোকাবেলায় বেসরকারি সংস্থার সক্রিয় অংশগ্রহণ জরুরি, সিসি প্রশাসক। ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। অধ্যাপক মাহফুজা হান্নান এমপি, মহিলা যে আসনের এমপি, তার বক্তব্য ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবে। মৌলভীবাজারে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা। মাধবপুরে পানির নিচে এলজিইডির সড়ক, চরম দুর্ভোগে এলাকাবাসী। নগরীতে 32 ঘন্টায় গ্রেপ্তার 76 জন, 176টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন, মসজিদ ভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবি। বিশ্বম্বরপুরে বিদেশি মাদক সহ মাদক ব্যবসায়ী আটক। মাধবপুরে কোটি টাকার বেশি চোরাই জিরা জব্দ সহ 2 আটক। এই ছিল মোটামুটি বিভিন্ন ধরনের খবর নিয়েই দৈনিক কাজী বাজার স্বাধীনতা পত্রিকা। এখানে যেহেতু একটা প্রধানমন্ত্রীর একটা খবর, সংসদে কার্যকর ভূমিকাটা তার জন্য নারী এমপিদের প্রস্তুতি হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী যে নির্দেশটি দিয়েছেন, এখানে বিশেষ করে যে নারী আসনে যে সংরক্ষিত আসনে সংসদ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ওনাদের যে বরাদ্দ দেওয়া হয়, বরাদ্দ সঠিকভাবে ওনারা বন্টন করতে পারেন, এরপরে তাদেরকে একটা নির্দেশনা দিতে হবে সংসদীয় কমিটির মাধ্যমে। এবং আমরা আশা করবো মহিলা সংরক্ষিত আসনের নারী এমপিরা ওনারা নিজ এলাকার গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে তো আমরা দেখেছি, মনে করেন এখানে যে আজকের পত্রিকা যেটা এসছে যে ওসমানীনগরকে একটি মডেল উপজেলা হিসেবে, এটা সংরক্ষিত মহিলা আসনের এমপি। এখন এখানে তো নির্বাচিত এমপি একজন আছেন, অধ্যাপক মাহফুজা হান্নান এমপির বাড়ি ওই এলাকায়, অধ্যক্ষ হান্নান সাহেবের স্ত্রী। উনি কিন্তু জামাতি কোটায় এমপি হয়েছে, কিন্তু জামাত ছিল বিভাগে একটি আসনও পায় নাই। উনি হয়তো বাড়ি হিসাবে এমপি হিসাবে ওই এলাকায় গিয়েছেন, কিন্তু সংরক্ষিত কোন কোটা জামাতের কোটা পেয়েছেন।
বিএনপির কোটা সিলেট অঞ্চলের 2 জন মহিলা সংসদ হয়েছে। আমরা আশা করবো ওনার বক্তব্য পাশাপাশি উনি উদ্যোগ নিয়েছেন, ওনার জন্মস্থান ওই এলাকায় হওয়ায়, ওই এলাকার গৃহবধূ হওয়ায় এই বক্তব্য রেখেছেন এবং স্থানীয় মতবিনিময় উল্লেখ করেছেন। আমরা আশা করবো অন্যান্য মহিলা এমপিরাও ঠিক একইভাবে নিজ নিজ এলাকার নিজ নিজ আসনের মানুষের সঙ্গে মত বিনিময় করে সুন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অধ্যাপক মাহবুজা হান্নান যেটা বলেছেন ওসমানী নগরকে একটি মডেল করবো, একটা কথা নিজের এলাকায় যখন যেভাবে হোক এমপি তো নির্বাচিত হয়েছে, ওনার এলাকার তো সংরক্ষিত আসনে এমপি আছেন, এমপিদের কানেক্টিভিটি আছে, স্বাভাবিক কারণে এখানে খাস হওয়ার যে এলাকায় যেই নির্বাচিত হোক না দুইজন এমপি, ডবল এমপি। আমার ঘরে পররাষ্ট্র উপদেষ্টা ওই এলাকার, হুমায়ুন কবির সাহেব ওই সমন্বয় হয়ে কাজটা হোক। সিলেট 2 আসনটা খুব শক্তিশালী অবস্থানে আছে। হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা 2 জন এমপি, মহিলা সংরক্ষিত মহিলা একজন নির্বাচিত একজন ওই এলাকার বাসিন্দা। হবে যদি 3 জনের আমরা আশা করবো সেই সাবেক এমএলএ আসনে শক্তিশালী উন্নয়নটা আরো শক্তিশালী হবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। দেশের জন্য একটা ভালো খবর, এখানে বাংলাদেশের 4টি সেক্টরে কর্মী নিতে আগ্রহী কাতার। আমাদের প্রবাসী মন্ত্রী, কর্মসংস্থান প্রবাসী আরিফুল চৌধুরী অভিনন্দন জানাবো দেশবাসীর পক্ষ থেকে এবং সিলেটবাসীর পক্ষ থেকে। উনি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন এবং আমরা আশা করব উনি শপথ নেওয়ার পরপরই, মন্ত্রী হওয়ার পরপরই বিমানবন্দর যে যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধকাণ্ডে ঘটনা ঘটেছিল সিলেট ঢাকা বিমানবন্দর, সেই যুদ্ধে সমাধান করেছিলেন এবং আমরা আসলেই বলতে পারি মিউজিক্যাল ম্যান মিস্টার আরিফুল চৌধুরী গুরুত্বপূর্ণ এবং আরো বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা নেওয়ার ব্যবস্থা করবেন, সে আশাবাদ ব্যক্ত করতে পারি। আমরা শেষ করতে যাই, সময় এক মিনিট শেষ করে বলবো। বলেছেন মহাসড়কের নিরাপত্তা, এই যে ঈদ আসলে কিন্তু অনেক ঘটনা ঘটে। আমরা আশা করব ঝুঁকিপূর্ণ এলাকায় যেসব এলাকায় দুর্ঘটনা খুব বেশি ঘটে এখানে স্পেশাল পুলিশ নিয়োগ করা উচিত। হাইওয়ে পুলিশ, ওই যেসব এলাকায় বেশি দুর্ঘটনা ঘটে ওইসব এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বিভাগের পুলিশ বিভাগ বা অন্যান্য বিভাগের নিয়োগ দেওয়া উচিত, যাতে সুষ্ঠুভাবে নিজ নিজ এলাকায় পুলিশ যখন শনাক্ত করেছেন। এবং আমি একটা পড়ার সময় সিসি মেয়রের কথা বলছিলাম, সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে না বলে আমরা করব, এই কথাটা জোর দিয়ে বলুক আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, তাহলে এটা কিন্তু যথার্থ হবে না। আসলে তো শপথ জানি আমরা সরকারি কর্মকর্তা যারা শপথ নেন, কিন্তু যখন নেতার মতো বক্তব্য দেন, আমি নির্যাতনের শিকার হয়েছিলাম, এইসব নেতা নেতিবাচক কথাবার্তা আইন শৃঙ্খলা বলতে কোনো গুরুত্ব, যেমন সেনাবাহিনী পুলিশ বিভাগ ওদের মিছিল করা ছিল, ওনারা সশস্ত্র বিভাগের মাধ্যমে দাবি জানাতে পারে। আমি আগে বলেছিলাম যে পুলিশ বিভাগের স্বচ্ছতা ফিরিয়ে আনতে হলে ওদের কর্ম দিতে হবে, পরিবহন করে ওদের খন্ডন গুলো বাড়িয়ে দিতে হবে, তখন আমরা স্বচ্ছতা ফিরে আসবো। অনেক অনেক ধন্যবাদ। স্বচ্ছতা ফিরে আসুক সর্বক্ষেত্রে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আবারও আজকে সম্প্রচারে সহযোগিতা করলেন মালঞ্চ বুক সেন্টার, মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের দর্শকের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।